কারো উপরটা দেখে কখনো বিচার করবেন না। একটা গল্প বলি শোনেন। এক বাবা তার 15 বছর ছেলেকে নিয়ে ট্রেনে উঠলো। ছেলেটাকে জানলার সাইডে বসতে দিল। সিটের অপোজিট সাইডে দুইটা সুন্দরী মেয়ে বসা ছিল। ট্রেন যখন ছাইড়া দিল, ছেলেটা চিল্লানি দিয়ে বলল, বাবা দেখো দেখো, গাছগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। বাবা মুচকি হাসি দিয়ে ছেলের মাথায় হাত রেখে বলল যে হ্যাঁ বাবা, গাছগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। মেয়ে দুইটা মনে মনে ভাবলো এত বড় ছেলে মনে হয় পাগল। কিছুক্ষণ পর ছেলেটা আবারও চিল্লাই উঠলো, দেখো দেখো বাবা, আকাশটাও তো আমাদের সাথে দৌড়াচ্ছে। তখনও বাবা মুচকি হাসি দিয়ে বলল যে হ্যাঁ বাবা, আকাশটাও আমাদের সাথে দৌড়াচ্ছে। মেয়ে দুইটা এবার একেবারে বিরক্তই হয়ে গেল। তৃতীয়বার ছেলেটা আবারও চিল্লানি দিয়ে বলল যে বাবা দেখো দেখো, সূর্যটাও তো আমাদের সাথে দৌড়াচ্ছে। বাবা মুচকি হাসি দিয়ে ছেলেটাকে বুকে টেনে নিয়ে বলল যে হ্যাঁ বাবা, সূর্যটা আমাদের সাথে দৌড়াচ্ছে। মেয়ে দুইটা আর চুপ থাকতে পারলো না। তারা বলল, আঙ্কেল, আপনার এই পাগল ছেলে নিয়ে ট্রেনে উঠছেন কেন? একে তো ডাক্তার দেখানো উচিত, একে ডাক্তারের কাছে নিয়ে যান। তখন বাবা বলল, হ্যাঁ রে মা, আমার এই ছেলেকে মাত্র আমি ডাক্তারের কাছ থেকেই নিয়ে আসছি। জন্মের পরও কখনো পৃথিবীর আলো দেখতে পাইনি। ওর চোখ দুটো অন্ধ ছিল। ওর চোখ অপারেশন হয়েছে, আজকেই হসপিটাল থেকে ওর নাম কেটে দিছে। তাই আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। ও কখনো ওই পৃথিবীর আলো দেখে নাই, তো কখনো রেলগাড়িতে ওঠেও নাই। তাই আজকে যখন এই ট্রেনে উঠলো, এইগুলা দেখে ও এইরকমের মন্তব্য করতে আছে। তোমরা বিরক্ত হইও না। তোমাদের যদি আমার ছেলে বিরক্ত করে থাকে তার জন্য আমি লজ্জিত। মেয়ে দুইটাই কথা শুনে কষ্ট পেল। হায় হায়, আমরা কি একটা কথা বলে ফেললাম। সেটা পৃথিবীর আলোই দেখতে পাইনি, আজকে দেখতে পাচ্ছে, সে আনন্দিত, আর আমরা বিরক্ত হলাম। ঠিক এমনটাই যারা যারা বলেন যে পুলিশ কিসের ডিউটি করে, ওরা তো সারাক্ষণ বইসা থাকে। তাদের বলছি ভাই, পুলিশ বসে থাকে কিন্তু রেস্টে না। সকাল 7টা বাজে আসছি, আর এখনো ডিউটিতে যাইতে যাইতে হয়তো বা রাত 9টা বাজে যাবে। কোনো কষ্ট নাই, ঠিক আছে, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতেছে। কিন্তু আপনারা কিছু কিছু কথা বলেন যেটা শুই না কষ্ট লাগে, যদিও আমরা রক্তে মাংস গড়া মানুষ। 3টে কথা অলওয়েজ মাথায় রাখবেন। এমন কোনো কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার পরবর্তীতে সরি বলতে হয়। প্রয়োজনে সেই কথা বলবেন না। এমন কোনো চেয়ারে বসবেন না যে চেয়ারে ভদ্রতার খাতির হোক বা অন্য কোনো ক্ষমতার কারণে আপনার চেয়ার থেকে উঠে দাঁড়াতে হয়। বরঞ্চ আপনি দাঁড়িয়ে থাকবেন। কারো ব্যাপারে না জেনে এমন কোনো কথা বলবেন না যার পরবর্তীতে সত্যটা জানার পর আপনি নিজেই লজ্জিত হন, নিজেই কষ্ট পান। ধন্যবাদ।